আমাদের সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে। সকাল হলেই দেখি যে একটু পরে কাজ করতে করতে জোহরের আজান দিয়ে দেয়। এত দ্রুত চলে যাচ্ছে যে টেরই পাচ্ছি না কখন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে বাচ্চাদের পরীক্ষা থাকার কারণে হয়তো আরও বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে। দুই বাচ্চার দুই টাইমে পরীক্ষা, ছেলের হচ্ছে মর্নিংয়ে, মেয়ের হচ্ছে ডেতে, দুইজনেরকে মানে একবারে পেরেশানির উপর থাকি। তো কখন যে সকাল হয় আর সন্ধ্যা হয় কিছুই বুঝতে পারতেছি না। আর আজকে আমি পেঁপে কাটার পরে পেঁপেটার জন্য একটু ভিডিও করলাম। দেখেন পুরো মনে হচ্ছে যে বাচ্চারা আম আঁকে সেই রকম। তো আমি পেঁপে দিয়ে একটা সবজি রান্না করব, সাথে হচ্ছে গাজর, আলু আর বড় ডাল দিয়েছি। আর এখানে হচ্ছে সকালের জন্য নাস্তা পাউরুটি, ডিম দিয়ে টোস্ট করব। এগুলা আজকে একটু তাড়াহুড়াই ছিল। সকাল হয়, নামাজ কোরআন দেখা যায় শেষ করতে করতে ঘরের একটু টুকটাক বিছনায় এটা, কারণ আমি সবসময় বিছনাটা আগে উঠিয়ে ফেলি, মানে গুছিয়ে ফেলি। তারপরে হচ্ছে যে রান্নাঘরে যাই, না হলে দেখা যায় বিছনা যদি এলোমেলো থাকে ভালো লাগে না। আর যদি দেখা যায় হাজব্যান্ডও তো নামাজ পড়ে, সেও মসজিদে যায়, মসজিদ থেকে এসে আবার ওদের পরীক্ষা, ওদেরকে একটু হেল্প করে। আমি দেখা যায় সবাই মিলে এভাবেই দ্রুত সব কিছু করে নেই। এদিকে চা আর পাউরুটির টোস্ট দিয়ে খেয়ে ওরা পরীক্ষা দেওয়ার জন্য চলে গেছে। আর আমি ছোট বেবি এখন বাসায়। তো এখন আমি রান্নাবান্নাটা সেরে নেব। এত দ্রুত মানে সময় চলে যায় যে বুঝতেই পারতেছি না কিভাবে যে কী হয়ে যাচ্ছে। এদিকে আমি পোয়া মাছ ভেজে নিলাম, এটা ভুনা করব আজকে। আর সবজিটা প্রেসারে 2-3টা সিটি দিয়েছি, কারণ এটা বড় ডাল দিয়েছি তো এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এরপরে হচ্ছে যে আমি সবজিটাকে রসুন দিয়ে বাগার দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আর এখানে হচ্ছে আমি মাছটা ভুনা করে নিচ্ছিলাম। এমনিতে আমি দেখা যায় অনেক সময় পোয়া মাছ ভাজি না, তো আজকে আবার কি মনে করে যেন মনে হলো যে ভাজি, ভেজে তারপরে ভুনা করি। আর যে কোনো মাছ আমার মনে হয় ভেজে ভুনা করলে ভালো লাগে, হয়তো আমরা ভেজে খাই দেখে এজন্য। যারা না ভেজে খায় তাদেরটা আবার এক একজনের খাওয়ার আসলে খেয়ে যেটা অভ্যাস সেটাই। তো আমার আবার দোনোভাবেই ভালো লাগে, সমস্যা নেই। এজন্য দেখা যায় যেটা করি সেটাই ঠিক আছে। এদিকে রান্না করতে করতে যেগুলা নোংরা হয়েছিল, মানে খাবার দাওয়ার পরে যেগুলা হয়েছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। আর হাতে অবশ্যই শীতের মধ্যে গ্লাভস পরতে হবে। সব আপুরা এটা ইউজ করবেন, কারণ যতই ভুয়া থাকুক টুকটাক তো নিজেদেরকে ধুতে হয়ই। আর এখন তো দেখা যায় শীতের মধ্যে একটু হয়। আর এই হচ্ছে যে সেই আমার সবজিটা এখন আমি বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে এখন আমি সব কিছু ক্লিন করে আজকে এদিকে এটাও ক্লিন করেছি। আর আমার ছোট বেবি, সে কাজের মধ্যে সে আমাকে এত এন্টারটেনমেন্ট দেয়। তো হচ্ছে যে সে এগুলো এখন করতেছিল। আর বড় মেয়ে ওইখানে পড়তে পড়তে শুয়ে পড়েছে। দেখা যায় ওদেরকে কাজের সময়ও সামনে রাখি, যে পড়া পরীক্ষা তো দেখা যায় কাছাকাছি রাখলে একটু ভালো হয়, যে ওদের পড়াটাও দেখানো হয় আর আমার কাজটাও হয়ে যায়। আর সারাদিন সে যে কত নাচ গান করে। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আমি রান্না করি আর না করি তো ম্যাক্সিমাম কমেন্ট আসে রান্না ভালো হয়েছে। যাই হোক, যেই কমেন্টই করুক ফুল ওয়ার্স করলেই ভালো। আর এদিকে আমি বারান্দায় কাপড় দিয়েছি, আর অন্য যেগুলো শুকনো ছিল সেগুলোও নিয়ে এসেছি। আর এদেরকে বলছি কি তোমরা একটু খেলো। তো খেলতে গিয়ে দেখেন এরা এখানে রোদ্রে বসে খেলতে বলছি, সেখানে তারা খাতা বালিশ এনে একবারে শুয়ে পড়েছে। আর এদিকে হচ্ছে যে আজকে মেয়ের পরীক্ষা ছিল না, ছেলের পরীক্ষা ছিল। তো ছেলেকে দিতে এসে আবার কিছু সবজি আর ডিম নিয়ে এসেছিল শুকনো বাজার, এগুলো এখন আমি গুছিয়ে নিব। ডিমটা আমি সবসময় ধুয়ে রাখি, আর 2টা ডিম হচ্ছে ভেঙে গিয়েছে। অনেক সময় হচ্ছে আনার সময় ভেঙে যায়। আর এদিকে বোতল পরিষ্কার করব, তার জন্য এখানে করে রেখেছি, এটা পরিষ্কার করে নেব। ধনিয়া পাতাটা আমি ধুয়ে কেটে রাখি, রান্নার সময় ঝটপট দিয়ে ফেলা যায়। আর না ধুয়ে রাখলে, এভাবে রাখলে একটু হেসেল মনে হয়। আর দুপুরবেলা গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু ভালো লাগে। আর দেখেন সিঙ্গারার সাইজ তো কি করবে ওরা, যে আগে সে 5 টাকা ছিল সেটাই রাখছে, সাইজ ছোটো করে দিয়েছে। এই হচ্ছে যে ই
তো আমরা আগে মানে একটা একটা করে খেয়ে তারপরে মনে পড়েছে যে ভিডিও করিনি, একটু করে নেই। এরপরে হচ্ছে যে আমি ফ্রিজে যে ডিম রাখি সেই ডালির মধ্যে এখন ডিম গুছিয়ে রেখে দেবো, আর নিচে আমি একটা এরভাবে কাপড় দেই বা কখনো টিস্যু ব্যাগ দেই। তাহলে দেখা যায় যে ডিম অনেক সময় ফাটা থাকে, খেয়াল করা হয় না, পড়লে ওইটার মধ্যে হয়। তো এখন আমি সব গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আমরা আসলে আমাদের এক একজন এক একভাবে কাজ করি, যাই যেভাবে সুবিধা সেভাবেই করে নেই। এদিকে হচ্ছে যে আমি মোটামুটি অনেক কিছুই আমার বক্সে রাখি। বক্সে রাখতে আমার ভালো লাগে, এতে ফ্রিজে গন্ধও হয় না, আর খাবারটাও ভালো থাকে, একটার স্মেল আরেকটার মধ্যে যায় না। আর শুকনো বাজারে এদিকে হচ্ছে যে মুড়ি আনা হয়েছে, কিছু বিস্কিট, তারপর গুঁড়া সাবান, খেজুর, পাউরুটি, টোস্ট, অনেক দিন ধরে টোস্ট ছিল না, তো টোস্ট বিস্কিটও আনা হয়েছে। আমার আসলে বাকরখানি আর টোস্ট দিয়েই চা খেতে বেশি ভালো লাগে। অনেকে অনেকভাবে খায়, তো আমার বাকরখানিটা সবচেয়ে বেশি ভালো লাগে, আর টোস্ট দিয়েও খেতে ভালো লাগে। আর সকালে যেহেতু আমরা খেজুর, বাদাম এইসব খাই, তো ওগুলাও নিয়ে আসা হয়েছে। আর পাঁচফোড়ন ছিল না আমার, এটাকে আমি তেলে ফাঁকি করে রাখবো, ওইটার জন্য নিয়ে আসা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে যা যা নিয়ে এসেছিল সেগুলো আমি একটু ভিডিও করে নিলাম। আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।